ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়াকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ভূপাতিত F-15 বিমানের এক বৈমানিক উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন অন্যজন। তাকে খুঁজে পেতে মরিয়া মার্কিন বাহিনী। অন্যদিকে নিখোঁজ অপর বৈমানিককে বন্দী করতে পুরস্কার ঘোষণা করেছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের দিয়ে 48 ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। যুদ্ধ শেষ করতে চূড়ান্ত স্থায়ী শর্তের আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরানের আকাশসীমায় শুক্রবার ভূপাতিত হয় মার্কিন F-15 যুদ্ধবিমান। বিমানে থাকা 2 ক্রুর মধ্যে পাইলটকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও নিখোঁজ ওপেন সিস্টেমস অফিসার। তাকে হন্যে হয়ে খুঁজছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন স্পেশাল ফোর্সের প্যারা রেস্কিউ টিম যখন উদ্ধার অভিযান চালাচ্ছে, তখন স্থানীয় নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ইরান। নিখোঁজ ওই মার্কিন সেনাকে জীবিত ধরতে পারলে বড় অঙ্কের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় পারমাণবিক চুল্লি নিরাপদ থাকার কথা জানানো হলেও অন্তত এক নিরাপত্তারক্ষী নিহতের খবর জানায় ইরান। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এক বিবৃতিতে IRGC জানায়, এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্ক নেই। এদিকে যুক্তরাষ্ট্রের 48 ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। শুক্রবার সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, তেহরান যুক্তরাষ্ট্রের দেয়া 48 ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে এর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধ শেষ করতে চূড়ান্ত ও স্থায়ী শর্তের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্পষ্ট করে তিনি জানান, মার্কিন গণমাধ্যম ইরানের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে। বলেন, ইরানের উপর চাপিয়ে দেওয়া অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্ত নিশ্চিত করা ইরানের প্রধান লক্ষ্য। ইমতিয়াজ আহমেদ, RTV।